আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে আপনারা জানেন বলকান দেশগুলোর ভিতরে নর্থ ম্যাসিডোনিয়া একটি অন্যতম কান্ট্রি। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন কিন্তু সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু প্রচুর বাঙালি চেষ্টা করছেন। নর্থ ম্যাসিডোনিয়া দেশটা কিন্তু আপনাদের জন্য ভালো একটি কান্ট্রি হবে বর্তমানে 2026 সালে। 2026 সালে নতুন কোঠায় বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কর্মী নিতে ইচ্ছুক এবং অলরেডি তারা কর্মী নেওয়া কিন্তু শুরু করেছে। যারা বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য এখন মূলত চিন্তাভাবনা করছেন, ফাইল দিবেন কি দিবেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের বলকান দেশগুলোর ভিতরে একটি অন্যতম কান্ট্রি। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন কিন্তু অনেক এজেন্সি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কিন্তু কাজ করছে। এই নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আমরা অনেক জল্পনা কল্পনা, অনেক ধরনের নাটক দেখেছি। বিভিন্ন এজেন্সির অনেকে প্রতারিত হয়েছে এই নর্থ ম্যাসিডোনিয়াতে দিয়ে, অনেকে কিন্তু সেখানে চলে গেছে, অনেকেই সেখানে কাজ করছে, ভালো আছে, অনেকে আবার সেখান থেকে মুভ করছে। তো নর্থ ম্যাসিডোনিয়া 2026 সাল কেমন হতে পারে দেখেন, আমরা বিগত দিনগুলোর থেকে দেখে আসলে আমরা যতটুকু বলতে পারি যে অন্যান্য কান্ট্রির থেকে নর্থ ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে স্ক্যামটা একটু কম হয়ে থাকে এবং নর্থ ম্যাসিডোনিয়া ডিরেক্ট কোম্পানিও কিন্তু বেশ ভালো হয়, সার্বিয়ার তুলনায় কিন্তু একটু বেশি হয়। ঠিক আছে, সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি বেশি। ঠিক আছে, তো নর্থ ম্যাসিডোনিয়া দেশটি বর্তমান সময় এখন নতুন করে বিভিন্ন সেক্টরে কর্মী নিচ্ছে। নর্থ ম্যাসিডোনিয়াতে গেলে আপনারা বেশ ভালো ধরনের সুযোগ সুবিধা কোম্পানি থেকে পেতে পারেন, যদি সেটা ভালো কোম্পানি হয়ে থাকে। এটা অবশ্যই আপনার এজেন্সির উপরে নির্ভর করছে। তারা যদি একটা ভালো কোম্পানি থেকে পারমিট ইস্যু করাতে পারে, আপনাদের জন্য কিন্তু বেস্ট একটি কান্ট্রি হবে। শুধুমাত্র কাজের জন্যই না, সেখান থেকে মুভ করার ক্ষেত্রেও কিন্তু সহজ হবে নর্থ ম্যাসিডোনিয়া থেকে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু আসলে সেন্ট্রালে মুভ করে মানুষ, নর্থ ম্যাসিডোনিয়া থেকেও করে, আবার দেখা যাচ্ছে সার্বিয়া থেকেও কিন্তু করে থাকে। ঠিক আছে, তো আপনি সার্বিয়া থেকেও করতে পারবেন, নর্থ ম্যাসিডোনিয়া থেকেও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো বর্তমান সময়টা এমন একটা সময় যে সময়টা আপনাদের জন্য বেস্ট একটি সময়। 2026 সাল নতুন করে কিন্তু বিভিন্ন সেক্টরে তারা কর্মী নিবে এবং এই সময়টা আপনাদের জন্য ভালো একটা সময় যাচ্ছে, যে সময়টাতে আপনারা গিয়ে কিন্তু সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো নর্থ ম্যাসিডোনিয়ার বর্তমান সময় এখন যদি প্রসেসিং সময়কাল বলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়টা প্রায় দেখা যাবে যে 6 মাস থেকে 8 মাস পর্যন্ত লেগে যাবে। এটা আপনার এজেন্সি যতই বলুক আপনাকে 2 থেকে 3 মাসের ভিতরে সকল কার্যক্রম গুছিয়ে দিবে, এটা কখনোই সম্ভব না। একটি পারমিট আসতে 1 থেকে 2 মাস তো কমপক্ষে সময় লাগবেই। তারপরে আপনার বাদবাকি প্রসেসিং, অনলাইন অ্যাপ্রুভাল, বুঝতেই পারছেন। আর ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে এমন একটা জিনিস যে অ্যাপ্রুভাল মানেই কিন্তু ভিসা। এটা কিন্তু অনেকেই বলে আদৌ কি কথাটা সত্য? হ্যাঁ, এটা কিন্তু 99% সত্য। ঠিক আছে, তো 1% মিস্টেক হতেই পারে, এটা আপনার কাগজপত্র বা আপনার ডকুমেন্টস বা এজেন্সি বা আপনার কোম্পানির কোনো যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসা আপনার নাও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, যারা বর্তমান সময়ে এখন নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল দিবেন ভাবছেন, বর্তমান সময় কিন্তু একটা ভালো একটা সময় যাচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। এটা হতে পারে বাংলাদেশ থেকে বা আপনার হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে। ঠিক আছে, যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য চিন্তাভাবনা করছেন, ভালো এজেন্সি পেলে অবশ্যই কিন্তু এই সময়টাতে এখন আপনারা কিন্তু ফাইল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও কিছু তথ্য পেতে চান প্রতিনিয়ত, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানানোর। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।